একদা রোমের বাদশাহ হিরাক্লিয়াস তার সবাই বসেছিলেন। হঠাৎ তার মনে একটি প্রশ্ন জাগলো। তিনি সভাসদদের জিজ্ঞাসা করলেন, হে আমার প্রজাগণ, তোমরা কি আমাকে একটি সংবাদ দিতে পারবে? প্রজারা বলল, জি মহারাজ, আপনি বলুন। বাদশাহ বললেন, মুসলমানদের সাম্রাজ্য এত দ্রুত বিস্তৃত হচ্ছে, তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নন। তোমরা কি বলতে পারবে তাদের নেতা কেমন, তাদের সাফল্যের সূত্রটা কি? কিন্তু সভাসদরা কেউই তার উত্তর দিতে পারল না। কিন্তু বাদশাহ এই রহস্য উদ্ঘাটন করতে চাইলেন। তিনি একজন দূতকে ডাকলেন আর বললেন, তুমি এখনই মদিনায় যাও, মুসলমানদের নেতার আচার আচরণ, জীবনযাপন সব জেনে এসো। সে কিভাবে রাজ্য পরিচালনা করে সেটাও জানবে। বাদশার আদেশ পেয়ে দূত মদিনার দিকে রওনা হলো। তার সাথে ছিল একটি দ্রুতগামী ঘোড়া। তাই খুব কম সময়ে সে মদিনায় পৌঁছে গেল। মদিনায় পৌঁছে দূত যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে ভেবেছিল বিশাল রাজপ্রাসাদ দেখবে, হাজার হাজার প্রহরী দেখবে, কিন্তু সে দেখলো মুসলিম সাম্রাজ্যের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ পোশাকে একটি গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। দূতের নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। সে আশেপাশের লোকেদেরকে জিজ্ঞাসা করলো, ইনি কি আপনাদের খলিফা? লোকেরা বলল, জি, ইনি অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূত হতভম্ব হয়ে গেল। সে খলিফার সামনে গিয়ে বলল, হে খলিফা, আপনি ভয় পান না? আপনার আশেপাশে কোনো প্রহরী নেই, এভাবে গাছের নিচে শুয়ে আছেন, যদি কোনো শত্রু এসে আক্রমণ করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, আমি জনগণের উপর অত্যাচার করিনি, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরীর দরকার হয় না। এই কথা শুনে দূত আর কিছু না বলে নিজের রাজ্যে ফিরে গেল। দূত রাজ্যে ফিরে গিয়ে বাদশাহ হিরাক্লিয়াসকে বলল, হে বাদশাহ, আমি এমন এক সম্রাটের দেখা পেয়েছি যার নামে পুরো পৃথিবী কাঁপে, কিন্তু তিনি মাটির উপর একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তার কোনো রাজপ্রাসাদ আমি খুঁজে পাইনি। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি তার সাথে কথা বলেছিলে? দূত বলল, জি, তিনি বলেছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, তাই তার প্রহরীর প্রয়োজন নেই। বাদশাহ কিছুক্ষণ চুপ থেকে বললেন, এ নিশ্চয়ই কোনো মহাজ্ঞানী ব্যক্তি হবে, তার জ্ঞানের গভীরতা আমি পরোক্ষরে দেখব। অতঃপর বাদশাহ পুনরায় দূতকে ডাকলেন, তার হাতে একটি চিঠি দিয়ে বললেন, এই চিঠিটি অমরের হাতে দেবে আর তাকে মুখে একটি প্রশ্ন করবে, আল্লাহ কোন জিনিস দেখেন না? সে যদি উত্তর দিতে পারে আমরা মেনে নেব ইসলাম সত্য ধর্ম। দূত আবার মদিনার দিকে রওনা হলো। সে দেখলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সভাসদদের নিয়ে আলোচনা করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতকে ডেকে বললেন, হে দূত, এবার কেন এসেছো? দূত সালাম জানিয়ে বলল, হে অর্ধ জাহানের বাদশাহ, রোমের বাদশাহ হিরাক্লিয়াস কয়েকটি প্রশ্ন পাঠিয়েছেন আর একটি প্রশ্ন মুখে বলতে বলেছেন, আপনি উত্তর দিতে পারলে তিনি ইসলাম গ্রহণ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার প্রশ্নগুলো বলো। অতঃপর দূত একে একে প্রশ্ন করতে লাগলো। 1, পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছে? 2, কোন গাছ পানি ছাড়াই জন্মেছিল? 3, কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই? 4, কোন গাছের ছায়া 100 বছরেও শেষ হয় না? 5, হাত পা নেই কিন্তু সবসময় চলাফেরা করে, এমন জিনিস কি? 6, জান্নাতে মানুষ খাবে কিন্তু প্রস্রাব পায়খানা হবে না, পৃথিবীতে এর উদাহরণ কি? 7, জান্নাতের তালা এবং চাবির আকৃতি কেমন? এরপর দূত বলল, বাদশাহ মুখে যে প্রশ্নটি করতে বলেছেন তা হলো, আল্লাহ তাআলা তো সবকিছুই দেখেন, তো এমন কি আছে যা তিনি দেখেন না? আরেকটি প্রশ্ন, কোরআনে তো সবকিছুই আছে, এমন কি আছে যা কোরআনে নেই? শেষের প্রশ্নগুলো শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। তিনি বললেন, সৃষ্টিকর্তা সম্পর্কে এমন কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? দূত ক্ষমা চেয়ে বলল, এগুলো আমার কথা নয়, বাদশার প্রশ্ন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কি এর উত্তর জানো? সবাই চুপ করে রইল। তখন একজন দাঁড়িয়ে বলল, হুজুর, এই প্রশ্নের উত্তর একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে পারেন। অতঃপর সেই দূতকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো। দূত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব প্রশ্ন খুলে বলল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে উত্তর দিতে লাগলেন। তোমার প্রথম প্রশ্নের উত্তর, হযরত মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের মাঝে যে রাস্তা তৈরি হয়েছিল সেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল। দ্বিতীয় প্রশ্নের উত্তর, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হওয়ার পর আল্লাহর রহমতে পানি ছাড়াই একটি লাউ গাছ জন্মেছিল। তৃতীয় প্রশ্নের উত্তর, জাহান্নামের আগুন যার মুখ আছে কিন্তু হাত পা নেই। চতুর্থ প্রশ্নের উত্তর, জান্নাতের শাজারাতুত তোবা নামক এক বৃক্ষ যার ছায়া 100 বছরও শেষ হবে না। পঞ্চম প্রশ্নের উত্তর, পানি যার হাত পা নেই কিন্তু সর্বদা প্রবাহমান। ষষ্ঠ প্রশ্নের উত্তর, শিশু যেমন মাতৃগর্ভে পানাহার করে কিন্তু তাদের প্রস্রাব পায়খানা হয় না, জান্নাতের উদাহরণটিও তেমনি। সপ্তম প্রশ্নের উত্তর, জান্নাতের তালা হলো শিরক আর চাবি হলো তাওহীদের সাক্ষ্য। এবার তোমার বাদশার প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখেন না? শোনো হে দূত, আল্লাহ স্বপ্ন দেখেন না, কারণ তিনি কখনো ঘুমান না বা তন্দ্রাচ্ছন্ন হন না। আর তোমার শেষ প্রশ্ন, কোরআনে কি নেই? পবিত্র কোরআনে মিথ্যা নেই। অতঃপর সেই দূত সব উত্তর শুনে অবাক হয়ে গেল। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানিয়ে রাজ্যে ফিরে গেল এবং বাদশাহ হিরাক্লিয়াসকে সব খুলে বলল। বাদশাহ হতভম্ব হয়ে বললেন, মুসলিম শাসক আমার ধারণার থেকেও অধিক জ্ঞানী। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিক্ষা দিয়েছেন তার ধর্ম মিথ্যা হতে পারে না। আমি লোকমুখে ঠিকই শুনেছি মুহাম্মদ জ্ঞানের শহর এবং আলী তার দরজা। হে লোক সকল, তোমরা শুনে রাখো, মুহাম্মাদের ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে একদিন দুজন সহোদর ভাই এক বালককে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই ভাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই বালকটিকে এইভাবে ধরে নিয়ে আসলে? তোরে সেই দুই ভাই বললেন, হে আমিরুল মুমিনিন, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। এই কথা শুনে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে লক্ষ্য করে বললেন,
আপনি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে বালকটি বলল, হ্যাঁ, আমি এই কাজ করেছি, তবে তা ছিল একটি দুর্ঘটনা। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারলো, আর সেই পাথরটি আমার উটের চোখে লাগলো। তখন আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে, যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যান। বালকটির এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তির দুই সন্তানকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি এই বালকটিকে ক্ষমা করবেন? সেই দুই ভাই জবাব দিলেন, না, আমরা একে ক্ষমা করব না। আমরা আমাদের পিতার জানের বদলে এর জান চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই বালকটির কাছে জানতে চাইলেন, আপনার কি শেষ কোনো ইচ্ছা আছে? বালকটি বলল, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে করে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিশ্বাস করুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিনদার জোগাড় করতে পারেন, যিনি নিশ্চয়তা দিবেন যে আপনি ফিরে আসবেন। বালকটি দরবারের চারিদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউই তার জন্য জামিনদার হলো না। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার ছিল এই হাত মোবারক? উনি ছিলেন বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিনদার হব। এখানে একটি জানার বিষয় এই যে জামিনদার মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তাহলে বালকের পরিবর্তে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করা হবে। সুতরাং উপযুক্ত জামিনদার খুঁজে পাওয়ার পর বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গিয়ে 2 দিন হলো, কিন্তু বালকটি তো ফিরে আসলো না। তৃতীয় দিনে দুই ভাই হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব, আপনারা আমাকে মাগরিব পর্যন্ত সময় দিন। অতঃপর মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের দিকে রওনা হলেন। তখন পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন পিছন যেতে লাগলেন। সকলেই দেখতে চান কি ঘটে আজকে। সত্যি কি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বালকের পরিবর্তে মৃত্যুদণ্ড দেওয়া হবে? চারিদিকে পিনপতন নীরবতা। কি হতে চলেছে? হঠাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলো। এই দৃশ্য দেখে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? তখন বালকটি উত্তর দিল, আমি চাই না যে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখিনি, তাই আমি ফিরে এসেছি। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, না জেনে না চিনে আপনি কেন এই বালকটির জামিনদার হলেন? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বলে উঠল, হে আমিরুল মুমিনিন, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল। অতঃপর বালকটি মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর একটি ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মুসলিম উম্মাহ সবচেয়ে আরাম এবং শান্তিময় ভাবে জীবনযাপন করতে পেরেছিল। তিনি অর্ধ পৃথিবীর বাদশা হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন, কোন বাড়িতে অনাহারে কেউ আছে কিনা, এমন কে আছে যে না খেয়ে ঘুমিয়েছে। এই সবকিছু খুঁজে বের করে তিনি সরকারি কোষাগার থেকে তাদের বাড়িতে মালামাল পাঠাতেন। একদিন তিনি রাতের বেলা পর্যবেক্ষণ করতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে 2টি বাচ্চা কান্না করছে এবং একটি চুলার উপর পাতিল বসিয়ে এক মা কি জানি নাড়াচাড়া করছে আর বাচ্চাদেরকে বলছে, আর একটু পরেই তোমাদের খাবার তৈরি হয়ে যাবে। এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল, কিন্তু খাবার হচ্ছে না। একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। এরকম ঘটনা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রেখে সালাম দিয়ে সেই মহিলার ঘরে প্রবেশ করলেন এবং মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি চুলায় কি রান্না করছেন? আর আপনার ছেলেদেরকে তো কিছুই খেতে দিলেন না, তারা তো না খেয়েই ঘুমিয়ে পড়েছে। তখন মহিলা জবাব দিলেন, আজকে রাত্রে খাবার মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না। বাচ্চারা পাশে কান্না করছিল, বারবার আমার কাছে খাবার চাচ্ছিল। আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম, কিভাবে কোথা থেকে বাচ্চাদেরকে খাবার এনে দেব। এমন অবস্থায় আমি নিরুপায় হয়ে পাতিলের মধ্যে কোনো একটা কিছু দিয়ে নাড়াচাড়া করে অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম, এই তো তোমাদের খাবার হয়ে যাচ্ছে, আর একটু পরেই খাবার দিচ্ছি, তোমরা খেয়েই ঘুমিয়ে পড়বে। এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে। একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিকভাবে বের হয়ে সেই রাত্রেই সরকারি কোষাগার থেকে আটার বস্তা দিয়ে একটি সিপাহীকে সেই মহিলার বাড়িতে পাঠান। সেই মহিলা তখন রাত্রিবেলায় সে আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে 2 হাত তুলে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। একদা ঈদের আগের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন, আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে, কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন কাপড় পরার জন্য কান্না করছে। জবাবে আরব জাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বিবি, আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রীর নিকট 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন। অর্ধ জাহানের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন চিঠি পেয়ে অর্থমন্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন। অতঃপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠি খুলে পড়লেন। ওই চিঠিতে লেখা ছিল, হে আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে 2টি বিষয়ে ফয়সালায় আসতে হবে। সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, আর যদি বেঁচেও থাকেন তাহলে সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন কিনা। অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন চিঠি পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে কিছুই বলেন না। এমন সময় তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল এবং তিনি আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করলেন এমন যোগ্য একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধাকে, যিনি বিড়বিড় করে কিছু একটা বলছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে
কাছে গেলেন এবং তার খোঁজ খবর নিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়িমা, খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি? বুড়ি হযরত ওমরকে আগে কখনো দেখেনি, তাই তাকে চিনতে পারেনি। সে হযরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো এবং বলল, অমর টমর দিয়ে আমি কি করব? আমার কি এমন ঠেকা পড়েছে যে তার খবর আমাকে নিতে হবে? আমি নিজের চিন্তায় বাঁচি না? বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তুষ্টের চাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়িমা, ওমরের উপর তোমার এত রাগ কেন? বুড়ি চেঁচিয়ে চেঁচিয়ে জবাব দেয়, রাগ হবে না কেন? এই যে সে খলিফা হয়েছে, সে কি আমায় একটি পয়সা দিয়েছে নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি? ও মানুষ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির এই কথা শুনে বড়ই চিন্তিত হলেন। তিনি ভাবলেন, ঠিকই তো, আমি তো তার তেমন কোনো খোঁজ খবর নিতে পারিনি। তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার বললেন, আচ্ছা বুড়িমা, তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে? তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে। বুড়ি জবাব দেয়, কেন? আমি জানাতে যাব কেন? ওমর তো আমিরুল মুমিনিন, সেই তো সবার খোঁজ খবর নেবে বলে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। প্রত্যেকের খোঁজ খবর রাখার দায়িত্ব তো তারই। রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে আবার বললেন, আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছো, সে কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দিবে? বৃদ্ধার সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এসব কথা চলছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাজির হলেন। তারা হয়তো কোথাও যাচ্ছিলেন। তারা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো যে সে হযরত ওমরের সামনেই তাকে এত গালমন্দ করেছে। এই চিন্তা করে দারুণ অনুতপ্ত হলো বুড়ি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন এবং তার হাতে 5টি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই। বৃদ্ধা তখন তাই করলো। চামড়ার উপরটা লিখে দিল বৃদ্ধা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসেবে তাতে দস্তখত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো একটি ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পরতেন। যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হয়েছিলেন, সে সময় তার পরিহিত জামায় 17টি তালি লাগানো ছিল। যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন সাহাবাদের মধ্য হতে কেউ একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ইয়া আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন অন্তত আজকের দিনে তিনি তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য, কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন। তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে। তারা তিরস্কার করে বলতে পারে যে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেনি। আপনি খলিফাকে বুঝিয়ে বলুন। সাহাবাদের পীড়াপিড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি বলার জন্য হযরত ওমরের কাছে গেলেন, কিন্তু এমন কথা বলার সাহস পেলেন না তিনি, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই গরম মেজাজের ছিলেন। তার উপর এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে? অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না। ফিরে এলেন সাহাবাদের কাছে এবং নিজের অপারগতা প্রকাশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এবার সাহাবাগণ পরামর্শ করলেন, তাহলে এই কথা খলিফার কাছে কে বলতে পারে? সকলেই খেয়াল পেশ করলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারবেন। তারা সকলেই মিলে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূলের স্ত্রী এবং খলিফা ওমরের মেয়ে, কিন্তু আমার পিতাকে এই কথা বলার সাহস আমার নেই, আমি একথা বলতে পারবো না। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তিনি একথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে পারবেন। সাহাবায়ে কেরাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দরখাস্ত করলেন। অতঃপর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পয়গাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন। ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটি গ্রন্থে লিখেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দুজানু হয়ে বসে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন, এজন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিত্যাগ করে অন্য একটি ভালো জামা পরিধান করুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুসলিমিন কেঁদে ফেললেন। আয়েশাকে বললেন, আম্মা, আপনি কি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন? আপনি কি রাসূলের সাথে কাটানো সেই দিনগুলোর কথা মনে নেই যে দিনের পর দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবাস থেকেছেন? 3 দিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলায় আগুন জ্বলেনি। হে আয়েশা, আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিযুক্ত কাপড় পরিধান করেছেন? আম্মাজান, ওমর এই ছেঁড়াফাড়া তালিযুক্ত পোশাক পরে যে স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয়। আমি আর অন্য কিছুতেই এমন স্বাদ অনুভব করি না। সিরাতের কিতাবসমূহে লিপিবদ্ধ রয়েছে যে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাহিত্যের কথা আলোচনা করতেন, তখন হযরত আয়েশা এবং হযরত হাফসা দুজনেই অজরে কাঁদতেছিলেন। অতঃপর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম শহরে প্রবেশের দ্বার প্রান্তে 20 লক্ষ বর্গ মাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রশি, উটের উপর বসে আছেন ভৃত্য মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ 17টি তালিযুক্ত জামা, উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা আর ভৃত্য বসে আছেন উটের উপর। এটা দেখে রোমানরা কি মনে করবে এসব ভেবে তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা এমন এক জায়গায় আছি যেখানে লোকেরা চাকচিক্য পছন্দ করে, মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে। তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে তা কতই না উত্তম হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় রেগে গেলেন। তার বুকে আঘাত করলেন আর বললেন, আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা হচ্ছে সেই জাতি যাদেরকে মহান
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের অসম্মানিত করবেন।